নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/6/2024 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যারা গ্র্যাজুয়েশন করতে চান বা স্নাতক স্তরে ভর্তি হতে চান, তার জন্য যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবারে তারা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপের জন্য একটি সেন্ট্রাল পোর্টাল চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে কী হচ্ছে, আপনাকে আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে না, একটা জায়গাতেই আপনি অনেকগুলো কলেজে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টে ভর্তির জন্য। নতুন ওয়েবসাইট চালু হয়েছে, আপনারা বাংলা উচ্চশিক্ষাতে পেয়ে যাবেন সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল। ভালো করে দেখুন, আপনারা প্রথমে বাংলার শিক্ষা কীভাবে করবেন পুরো পদ্ধতি আমি দেখাবো, কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে ভর্তি হবেন, কিভাবে ক্যান্সেল করবেন, যদি একটা জায়গায় ভর্তি হয়ে ক্যান্সেল করে আবার পরের জায়গায় ভর্তি হতে চান তাও সুযোগ রয়েছে। পুরো পদ্ধতি আমি একটু দেখাবো ভর্তির। তো সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে তো প্রথমে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন বাংলার উচ্চশিক্ষাতে গিয়ে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল অপশান পাবেন। অপশানটা ওয়েবসাইটটা দেখুন www.wb.gov.in ওয়েবসাইট, অথবা https://বাংলার উচ্চশিক্ষা wb.gov.in পেজে গিয়ে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে গিয়ে যাবেন। এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপরে গেলে দেখুন এখানে হোমে যাবেন, হোম দেখতে পাচ্ছেন, হোমে গেলে এখানে এর একটা পাবেন, দেখুন এই যে ওয়েলকাম টু দ্য সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কোর্স, এক্সপ্লোর নাও ইউর অ্যাডমিশন প্রসেস মেড ইজি, মানে এক্সপ্লোর আপনি দেখে নিতে পারবেন ভালো করে কোনো অসুবিধা আছে কি না। অ্যান্ড ইউ ক্যান চুজ কোর্স প্রোগ্রাম ফ্রম দ্য 16 ইউনিভার্সিটি, 16টা ইউনিভার্সিটি এবং 461টা কলেজ আপনারা বিভিন্ন কোর্স চুজ করতে পারেন। দেখুন, আর এখানে রয়েছে 16টা ইউনিভার্সিটি, 461টা কলেজ দেখতে পাচ্ছেন, এটা রয়েছে। আর টোটাল কোর্স রয়েছে 7217টা। লগ ইন করার আগে দেখুন, আগে প্রথমে লগ ইন করতে হবে, রেজিস্টার করতে হবে। লগ ইন করার আগে লগ ইনের পূর্ববর্তী বিষয়গুলো যেটা আপনাকে সকলকে তথ্য পেতে সাহায্য করবে। তো লগ ইন করার আগে আপনাকে পেজে গিয়ে, হোম পেজে গিয়ে দেখতে হবে, একটু বার করে দেখুন বিকল্প 1, লগ ইন করে পূর্ববর্তী বিকল্পসমূহ লগ ইন করার আগে ভর্তি এবং ভর্তি সংক্রান্ত নানা তথ্য জানার জন্য দেখতে পাচ্ছেন বিকল্প 1 রয়েছে আর বিকল্প 2 পাবেন। বিকল্প 1-এ কোর্স ভর্তির প্রক্রিয়া বিভিন্ন ধাপ সম্পর্কে জানুন, আর বিকল্প 2-তে ভর্তি প্রক্রিয়া বিভিন্ন দিকগুলো অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের বিশদ বিবরণ দেখা, ফি স্ট্রাকচার, উপলব্ধ সিট ম্যাট্রিক্স বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মেরিট ইন্ডেক্সিং নিয়মাবলী এই সমস্ত রয়েছে। তো এইটা প্রথমটা ক্লিক করলে এখানে আপনারা হোম পেজ স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন, এরকম অপশান পাবেন। দেখুন এলিজিবিলিটি চেক, পার্সোনাল প্রিপারেশান, প্রেফারেন্স লিস্ট, ক্রিয়েশন প্রোফাইল, অ্যাপ্লিকেশন প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হবে সে সমস্ত দেখতে পাবেন। দেখুন 1 নম্বর ধাপে আপনার প্রোফাইল তৈরি করুন। কোনো কোর্সে প্রোগ্রাম আবেদন করার জন্য 3টি মূল ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তারপর যে কোর্স খুঁজছেন তা আপনি যোগ্য কিনা দেখুন, যদি যোগ্য হন তাহলে কোর্সটি প্রোগ্রাম পছন্দ দেখুন কোর্স বা প্রোগ্রামটি পছন্দ ক্রম অনুসারে প্রেফারেন্স লিস্টে যোগ করুন এবং কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করুন। প্রেফারেন্স লিস্টে যোগ করতে বলা হচ্ছে, তাহলে পরপর তো প্রথমে প্রোফাইল ক্রিয়েশান, তারপরে এলিজিবিলিটি চেক, তারপরে প্রিপারেশান অফ প্রেফারেন্স লিস্ট। তো লগ ইনের পূর্ববর্তী সময় এখানে দিয়ে দিচ্ছে, দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ইউনিভার্সিটি, এখানে আপনারা হচ্ছে কি ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন দিকগুলো নিতে পারবেন। দেখুন প্রোগ্রাম ভিত্তিক অনুসন্ধান করতে পারবেন, জেলা ভিত্তিক কোথায় কী কলেজ রয়েছে, কোন বিষয়গুলো পড়ানো হয়, এগুলো খুঁজে নিতে পারবেন ভালো করে। দেখুন জেলা নির্বাচন, আপনি যে কোর্সটি করতে চান সেটা নির্বাচন করুন, তারপর জেলার সমস্ত প্রোগ্রামটি আছে কিনা দেখে দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার তথ্য পেয়ে যাবেন। প্রোগ্রাম ভিত্তিক অনুসন্ধান, সাবজেক্ট ভিত্তিক অনুসন্ধান করতে পারবেন, কলেজ ভিত্তিক অনুসন্ধান, ইউনিভার্সিটি ভিত্তিক অনুসন্ধান বা এই সমস্ত অপশান আছে, এই অপশান থেকে আপনারা খোঁজ নিতে পারবেন। আর এখানে লগ ইনের পূর্বে দেখুন এখানে একটা অপশান পাবেন কলেজের লিস্ট এখানে পেয়ে যাবেন। আপনি যে কলেজ দেখতে চান সেই কলেজে সেই সাবজেক্ট আছে কি না ভালো করে দেখে নিতে পারবেন, কোথায় কোন কোন কলেজ রয়েছে। দেখুন সার্চ বাটন টিপে অর্ডারে কলেজের অবস্থানও দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে কলেজের ফি স্ট্রাকচার সম্পর্কে পাবেন, সাবজেক্টের কম্বিনেশান কী আছে, হোস্টেলের সুবিধা আছে কি না,
তারপরে এখানে আরও ডিটেলস আপনি পেয়ে যাবেন। দেখুন প্রতিষ্ঠান কোর্সটির সিট ম্যাট্রিক্স, কটা আসন রয়েছে কোনটায়, কাদের সিট ম্যাট্রিক্সটা পাবেন, অনেক কিছু তথ্য এখানে পেয়ে যাবেন। মেরিট আইকন পেয়ে যাবেন, পুরো ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবারে আসুন রেজিস্টার লগ ইন করার পদ্ধতিটা জেনে নিই। তো হোম পেজে গিয়ে রেজিস্টার নাও ক্লিক করবেন। আর যেগুলো করতে গেলে যে জিনিসগুলো রেডি রাখতে হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এসসি এসটি ওবিসি হলে তার সার্টিফিকেট। এটা হচ্ছে 2 MBর মধ্যে হতে হবে, পিডিএফ ফরম্যাটে চাই। আচ্ছা, সবগুলো কিন্তু পিডিএফ ফরম্যাট, এটা মনে রাখতে হবে। আর 2 MBর মধ্যে পিডব্লিউডি হলে তার সার্টিফিকেট, বৈধতা, আধারের হচ্ছে লাগবে, বাংলা শিক্ষা আইডি যদি থাকে সেটা দিতে হবে, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড 2 MBর মধ্যে হতে হবে। রঙিন ছবি লাগবে, জেপিজি পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপরে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর ওই 1 MBর মধ্যে লাগবে, ওই জেপিজি পিএনজির মধ্যে মানে ফরম্যাটে। তারপর যে আবেদনকারী ও অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আবেদনকারী বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আর ব্যাংকের আইএফএসসি কোড লাগবে। ব্যাংকের চেক বা পাসবইয়ের প্রথম পাতা বা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পাতার ফরম্যাট আপলোড করতে হবে 2 MBর মধ্যে। যে কোনো প্রয়োজনের জন্য সহায়তা নিতে পারেন। তো আপনারা ওপরে গেলে একদম ডান দিকে চলে যাবেন, দেখুন এখানে রয়েছে স্টুডেন্ট লগ ইন আর রেজিস্টার নাও ক্লিক করবেন। দেখুন আপনি যদি কোনো এখনও অবধি পোর্টালে নিবন্ধন না করে থাকেন তাহলে পরবর্তী পেজে যাওয়ার জন্য আবার রেজিস্টার নাও ক্লিক করতে হবে। আর এই কোনটি ক্লিক করলে আপনি প্রোফাইল আপডেট করার জন্য লগ ইন পেজে যাবেন। তাহলে প্রথমে রেজিস্টার করতে হবে। দেখুন প্রথমে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রতিলিপি, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ আছে। দেখুন এখানে শুরু করার আগে আপনার অবশ্যই একটি মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকতে হবে অবশ্যই, এবং আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রতিলিপি যেখানে রেজিস্ট্রেশন নম্বরটি সুস্পষ্টভাবে উল্লেখিত আছে। একটা রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা লাগবে, পয়েন্ট টু বি নোটেড। এখানে দেখুন রেজিস্টার নামে গেলে মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে দিলেন। আর ইমেল অলরেডি অ্যাসোসিয়েটেড আদার ইউজার, আপনি যদি ইমেল আইডি যদি ব্যবহার করে থাকে গিয়ে দেখতে হবে, এই ধরনের মেসেজ দেখাবে। সেক্ষেত্রে এবারে দেখুন বৈধ মোবাইল নম্বর, বৈধ ইমেল আইডি দিতে হবে। পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য বাটনটি ক্লিক করবেন এবং আপনার দেওয়া ইমেল আইডিটি যদি আগে ব্যবহার করা হয়ে গিয়ে থাকে তাহলে এটা আসবে, নাহলে হবে কন্টিনিউ টু দ্য নেক্সটে গেলে এখানে যেটা তথ্য দিতে হবে দেখুন ভালো করে দেখে নিন। নেক্সটে গেলে নাম, তারপর ন্যাশনালিটি, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি এ সমস্ত দিতে হবে। আর ইমেল আইডি, ইউজার আইডি দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে দেখুন ইউজার আইডির ক্ষেত্রে। আর এখানে বলেছে দেখুন সিস্টেম থেকে সাধারণত আপনার ইমেল আইডিকে ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে, তবে আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম বদলাতে পারবেন, আপনি পাসওয়ার্ডও তৈরি করতে পারবেন। তাহলে ইউজার আইডিটা আপনার মতো ক্রিয়েট করতে পারেন বা মেল আইডিও আপনার চলে আসতে পারে। মোবাইলের ওটিপি এখানে দিয়ে দেবেন, তারপরে এগুলো সব আপনার ওটিপিগুলো যেটা সেগুলো লিখে দিয়ে দেবেন। তারপরে আছে দেখুন লেখা আছে হ্যাভ ইউ পাসড উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন, এটা ইয়েস করবেন, কোন ইয়ার এসব করবেন। বোর্ড অবশ্যই দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেহেতু পাস করার পর এখানে দেখুন নিবন্ধকরণের জন্য প্রথমে নিশ্চিত হতে হবে যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারপর আপনাকে পাস করার সাল, বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সহ সার্টিফিকেট আপলোড করতে হবে। যে কোনো একটা সার্টিফিকেট দেখুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা একটা আপলোড করতে হবে। দেখুন রেজিস্ট্রেশন সার্টিফিকেটের এই যে ভালো করে দেখে নিন, এই যে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপরে হচ্ছে এখানে বক্সটা ক্লিক করতে হবে, ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে যাওয়া যাবে। আর একটা সতর্কবার্তা দেবে যদি আপলোড করা নথি নম্বর না থাকে তাহলে সিস্টেম সতর্কবার্তা দেবে। দেখুন রেজিস্ট্রেশন নো ইউনিক নম্বর ডাজ নট ম্যাচ আপলোডেড রেজিস্ট্রেশন, অর্থাৎ যে নাম্বারটা দিয়েছেন সেটার সঙ্গে সেম হতে হবে, এটা মনে রাখবেন। দিয়ে কনফার্ম করবেন সব ঠিকঠাক করে, দিয়ে কমপ্লিট করবেন। এরপরে যখনই কমপ্লিট করবেন এখানে দেখুন কনগ্রাচুলেশান ইওর মেসেজ চলে আসবে, আপনি গো টু সাকসেসফুল রেজিস্টার। এবারে গো টু লগ ইনে চলে যাবেন। বক্সটা ক্লিক করার পর লগ ইনে গেলে ইউজার আইডিটা পাসওয়ার্ডটা ক্রিয়েট করা যাবে বলা হলো। এখানে আমি একটা অপশান দেখাচ্ছি, এইখানে দেখুন ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে সেট করা যাবে। দেখুন ইউজার আইডি, সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেই ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন। দেখুন লগ ইন করলেন, লগ ইন করার পর বা ওটিপি দিয়েও লগ ইন করতে পারেন, এটা দেওয়া রয়েছে।
এরপর প্রোফাইল তৈরি, কীভাবে প্রোফাইল তৈরি করবেন মেন কাজ। এবারে রেজিস্টার করার পর ড্যাশবোর্ডে গিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইল ক্লিক করলে পার্সোনাল ইনফরমেশান আসবে, তার তথ্য আপলোড করুন। তারপর অ্যাড্রেসটা আসবে, অ্যাড্রেসটা আপলোড করুন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশান আপলোড করুন। তারপর রেজাল্ট আপলোড করুন বা তথ্য দিয়ে। তারপর ডকুমেন্টস আপলোড করুন। তারপর প্রিভিউ হবে এবং ডিক্লারেশান চেক করুন। তারপরে আপনি প্রিভিউ সেকশানে ডিক্লারেশান বক্স ক্লিক না করা পর্যন্ত 100% প্রোফাইল সংগ্রহ। তারপরে প্রদত্ত কোনো তথ্য এডিট করা হলে না, এডিট করে নেবেন। দেখুন, ড্যাশবোর্ডে গেলেন, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে চলে গেলেন, এই আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করলেই দেখুন প্রোফাইল তৈরি করার পদ্ধতি। দেখুন, ব্যক্তিগত তথ্য, ঠিকানা, অতিরিক্ত তথ্য, পিতামাতা, পরীক্ষার ফলাফল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল, মার্কশিটের ছাপা রয়েছে সেই নম্বর দিতে হবে, নথি আপলোড করতে হবে, প্রিভিউ করতে হবে, এডিট করতে হবে। তারপর পিডিএফ ডাউনলোড করে নিতে অ্যাপ্লিকেশানটার। তো এখানে দেখুন ব্যক্তিগত তথ্য, প্রথমে ইনফরমেশান যখনই ক্লিক করবেন ওটা আপডেটে, এখানে দেখুন আপনার ছবি, তারপর ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে। দেখুন প্রথমে আপনার যেটা চাইবে, আপনার ছবি আপলোড করতে হবে, তারপর আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, সচিত্র পরিচয়পত্রের নাম্বার এগুলো সব দিতে হবে। তারপর বিশেষভাবে সক্ষম হলে তার তথ্য দিতে হবে। আপনার মাতৃভাষা, ক্রীড়া, আপনার বাংলা শিক্ষা পোর্টালের আইডি যদি থাকে সেটা দিতে হবে। তারপর নিচে চলে যান, বাংলা শিক্ষা পোর্টালের আইডি দেওয়ার পর এখানে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, যে টাকা রিফান্ড পেমেন্টের ব্যাপার জন্য প্রথম পাতার স্টেটমেন্ট আমি তো আগেই বলে দিয়েছি। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, এটার কিছু বলার নেই, অ্যাড্রেস ডিটেলসগুলো ভালো করে দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা দিয়ে সেভ চেঞ্জ, যদি চেঞ্জ করতে চান সেভ করুন এবং এগিয়ে চলুন, সেভ নেক্সট। তারপর অ্যাডিশনাল ইনফরমেশান, পিতামাতা তথ্য বাধ্যতামূলক নয়, রিলেশনশিপ, গার্জেনের তথ্য, এখানে যেগুলো দেওয়ার দরকার আপনারা দিয়ে দেবেন, এগুলো আর বলার দরকার নয়। রেজাল্ট বিভাগে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। এবার পরীক্ষা রেজাল্টের অংশটা চলে আসুন, এখানে উচ্চ মাধ্যমিকের বোর্ডের কোন সালে পাস করেছেন এই সমস্ত দিয়ে দেবেন। উচ্চ মাধ্যমিকের নাম্বারগুলো দিতে হবে, এখানে সাবজেক্টগুলো দিতে হবে, যদি ভুল থাকে ডিলিট করে দিয়ে আবার করতে হবে। অ্যাড সাবজেক্ট করবেন, এই দেখুন অ্যাড সাবজেক্ট করে একটা সাবজেক্টে দিতে হবে। দেওয়ার পর আরও চলে গেলেন, এরপর সেভ করে কন্টিনিউ করুন। তারপরে হচ্ছে এখানে যেটা দেখাবে আবেদনকারী তথ্য সংক্রান্ত আপলোড চাইবে, এখানে আধার, কাস্ট, স্পোর্টস সার্টিফিকেট, ক্লাস 10 মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা এজ প্রুফ, এইগুলো হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাবার পর আবার আপনারা যখনই আপলোড হয়ে গেল এবারে প্রিভিউ করতে পারবেন। দেখুন আপনার আপলোড যখন হয়ে গেল আপনার প্রিভিউ বাটন অপশান চলে আসবে, সেখান থেকে আপনি পুরো একবার মিলিয়ে নিতে পারবেন। মিলিয়ে নেওয়ার পর নিচে দেখুন একটা বক্স আছে, এই বক্সটা ক্লিক করবেন, অ্যাকনোলেজমেন্ট দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার প্রোফাইলের এডিট করতে হলে পেজটি গিয়ে আবার এডিট প্রোফাইল অপশানে গিয়ে আপনি এডিট করে নিতে পারবেন। এরপর আপনারা ইমেল আইডি চেঞ্জ, ভালো করে দেখুন এখানে রয়েছে যেটা চেঞ্জ ইমেল আইডি করতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারেন। এডিট প্রোফাইল করার জন্য এডিট অপশানটাতে ক্লিক করতে হবে, হ্যাঁ, দিয়ে তারপর ইমেল আইডি চেঞ্জ করা যাবে, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। এরপরে প্রোফাইল 100% করার পর এবারে আমরা অ্যাড নিউ অপশানে চলে যাবে। তার কি কোর্স প্রেফারেন্স যোগ করার জন্য প্রোফাইলের ওপরের ডান দিকে অ্যাড নিউ অপশানটা ক্লিক করে আপনার পছন্দের কোর্স জেলাভিত্তিক বা বিষয়ে অনুসন্ধান করে আপনার পছন্দের ড্যাশবোর্ডে দেখা যাবে এবং চেক এলিজিবিলিটি দেখতে হবে। চেক এলিজিবিলিটির পর অ্যাড প্রেফারেন্স লিস্ট করতে হবে। আপনার কোর্স আপনি আপনার কোর্সকে প্রেফারেন্স অ্যাপ্লিকেশান উইন্ডো বন্ধ হয়ে আর আগে পর্যন্ত যে কোনো সময় বদলাতে পারেন। দেখুন এখানে যেটা রয়েছে তথ্যগুলো দেওয়া রয়েছে, আমি এখানে একটা দেখাচ্ছি। তাহলে অ্যাড নিউ করলে আপনারা সেখানে যেয়ে পেতে পারবেন চেক এলিজিবিলিটি।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার জন্য হচ্ছে এইখানে বক্স আছে, এলিজিবিলিটি বলে অপশান পেয়েছেন, ঠিক আছে, ওখানে ক্লিক করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অপশানটাতে ক্লিক করতে হবে, আমি দেখাচ্ছি একটু। আর কোর্স ফি স্ট্রাকচার এই সমস্ত দেখা যাবে। নির্দিষ্ট আসন সংখ্যা কলেজের ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করতে বলা আছে। ক্যাপাসিটি কী আছে, ভর্তির এলিজিবিলিটি, চেক এলিজিবিলিটি অপশানটাতে ক্লিক করে আপনারা সব চেক করে নিতে পারবেন যে কোন সাবজেক্ট আপনি করতে চান, কোথায় কটা সিট রয়েছে সব দেখে নিতে পারবেন। এইখানটা কিন্তু ভালো করে আপনাকে করতে হবে কাজটা, হ্যাঁ। অ্যাডমিশনের ফিস কত, এইগুলো সব ভালো করে দেখে নিতে হবে, এলিজিবিলিটি চেক করা। দেখুন বিশদে এলিজিবিলিটি রুল দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভর্তির এলিজিবিলিটি রুল ও মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশান এই সমস্ত ডিটেলস রয়েছে। তারপর হয়ে গেলে অ্যাড প্রেফারেন্স লিস্ট ক্লিক করার পর নির্দিষ্ট কোর্সের জন্য অ্যাপ্লাই বাটনটি উপলব্ধ হবে। অ্যাড প্রেফারেন্স যেটা আপনার ঠিক থাকবে সেটা অ্যাড প্রেফারেন্স লিস্ট করে দেবেন। অ্যাড প্রেফারেন্স লিস্ট করে দিলেই এখানে দেখুন ড্যাশবোর্ডে আপনারা পাবেন সব কিছু খুঁজে। যখনই অ্যাড প্রেফারেন্স লিস্ট করে দেবেন তারপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই অপশানটা চলে আসবে এবং অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ আপনি ডাউনলোড করার জন্য ওখানে ক্লিক করতে হবে। তারপরে অ্যাপ্লাই পেজে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সাবজেক্ট যেটা করতে চান সেটা দিয়ে প্রসিড করতে হবে। পছন্দের কোর্স স্থির করতে হবে। তারপর গো টু, দেখুন আপনি কোর্স বা প্রেফারেন্স অর্ডার স্থির করে নেবার পর সিস্টেম থেকে আপনাকে একটা কনগ্র্যাচুলেশন মেসেজ আসবে। সিলেক্ট ইনস্টিটিউশন প্রেফারেন্স, সাকসেসফুলি অ্যাড করা যাবে। সফলভাবে আবেদন করা কোর্সগুলি প্রেফারেন্স সফলভাবে যোগ করা হলে আপনার কাছে সিস্টেম জেনারেটেড কনগ্র্যাচুলেশন মেসেজ আসবে। তারপর প্রেফারেন্সটি যোগ করার পর আপনি এই পেজটি আবার আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং প্রেফারেন্স লিস্টের বিশদ বিবরণ এখানে রয়েছে। আর আপনার প্রেফারেন্সের নম্বর 1 ভর্তি হওয়ার জন্য উচ্চতর প্রেফারেন্স আপনি চাইলে প্রেফারেন্স ক্রম বদলাতে পারেন। 1 2 ফার্স্ট কাকে রাখবেন, কোন কলেজে নিতে চাইছেন সেটা প্রেফারেন্সগুলো পরপর থাকবে এবং এই বাটনটি ব্যবহার করে আপনি প্রেফারেন্স লিস্টে আরও কোর্স যোগ করতে পারবেন। বিশদে ক্যালকুলেশান, ফিস, অ্যাপ্লিকেশন নম্বর এখানে দেখা যাবে বিস্তারিত। এবারে আপনারা হচ্ছে ড্রপ ডাউনে আরও প্রেফারেন্স লিস্টের পরিবর্তন করতে পারবেন। 1 নম্বরে কাকে কী রাখবেন। শিক্ষার্থীরা প্রেফারেন্স লিস্ট থেকে কোনো একটি প্রতিষ্ঠান নির্বাচন করে মেরিট ইন্ডেক্স বাটনে ক্লিক করে পেজটি দেখা যাবে। মেরিট ইন্ডেক্স বাটনে ক্লিক করলে এটা দেখা যাবে, ভ্যালুটা দেখা যাবে কত ক্যালকুলেশন। মেরিট লিস্টে প্রকাশিত হলে পোর্টালে বিজ্ঞপ্তি হবে, শিক্ষার্থীরা মেরিট এবং HEIতে অ্যালোকেশন লিস্টে নিজের ড্যাশবোর্ডে দেখতে পাবে। ডেট অফ অ্যাডমিশন আরও তথ্য রয়েছে, আরও তথ্যগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি। অ্যাডমিশনের ব্যাপারগুলোও রয়েছে, ভর্তি প্রক্রিয়া, বাতিল প্রক্রিয়াও রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, সেই পিডিএফটার আপনারা দেখে নেবেন। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের আপনি সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।